ডালের সঙ্গে এরকম একটা তরকারি থাকলে আর কি চাই। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ডাল করেছিলাম, ভাবছিলাম বটবটি আলু একটু ভাজাই করব। তো একঘেয়ে একরকম ভাজা খেতে তো ভালো লাগে না। ফ্রিজে আগের দিনের অল্প একটু মাছের ডিম ছিল, তো সেটা কড়াইয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়নে দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভালো করে লবণ ছড়িয়ে নেড়ে নেব মোটামুটি নরম হওয়া পর্যন্ত। খাওয়া যায়, খাওয়ার জিনিস অনেক রকমই থাকে, একই জিনিস বিভিন্নভাবে রান্না করলেই সেটা খাওয়া যায়। একঘেয়ে রান্নার থেকে একটু অন্যরকম করে খেতে সবারই মোটামুটি ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, দিয়ে বেশি পরিমাণে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। রঙটা দরকার নেই, মোটামুটি ঝালটা যাতে হয়, দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, বটবটি আলুটা ভাজার জন্যই কেটেছিলাম, কিন্তু ভাজাটা আর করা হয়নি। দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়বে না, জল দিলে ভালোও লাগবে না খেতে। লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। অনেকটাই দেখুন ভালো মতো করে অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলেই বটবটি আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে মোটামুটি লো আছে 15-20 মিনিট ধরে রান্না করে নিয়েছি। নেওয়ার পরে মাছের ডিমটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দিয়েছি, দিয়ে আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। এটা ভাজার মতো হালকা ঝরঝরেই হয়েছিল। এটাকেই একটু আঠালো বা ঘন্ট টাইপের আনার জন্য আমি এক বাটি জলের মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়ে দিয়ে দিয়েছি, যাতে একটু আঠালো ভাবটা আসে, বেশ খেতে ভালো লাগবে। দিয়ে নিয়ে যে আরও 10 মিনিট রান্না করে নেওয়ার পরে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে একদম ডালের সঙ্গে এরকম একটা তরকারি থাকলে আর কি চাই। আপনারাও একদিন বানিয়ে দেখবেন। একঘেয়ে বটবটি আলু ভাজার থেকে এটা খেয়ে দেখবেন বানিয়ে, অবশ্যই ভালো লাগবে। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হলো। দুর্দান্ত হয়েছিল। গরম ভাতে ডালের সঙ্গে এরকম একটা তরকারি, ব্যাস।